গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা শিশু দিবস, হ্যাপি চিলড্রেন্স ডে। তো বাবানের আজকে স্কুলে হ্যাপি চিলড্রেন্স ডে আর কি কালার ড্রেস পরে যেতে বলেছে আজকের দিনের জন্য, শিশু দিবসের জন্য আর কি। তো ওকে একটা গেঞ্জি পরেছে লম্বা হাতের আর কি, একটা প্যান্ট পরিয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আজকে মাত্র 1 ঘন্টা থাকবে স্কুলে। তো ওই 6:30 থেকে আর কি 8টা পর্যন্ত। তোকে স্কুলে ছেড়ে চলে এসেছি একদম সঙ্গে সঙ্গে। তো কী বলো তো, ওখানে দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণ কথা বললাম। আর তারপরে বাড়ি এসে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যখন টিফিন বক্সটা নিতে এলাম, এসে দেখি টিফিন বক্সের এই অবস্থা। তো আমার টিফিন বক্সটাও নষ্ট করে দিয়েছে ওরা। দেখো ওদের অত্যাচার না আর সত্যিই সহ্য করা যাচ্ছে না। মশলার কৌটোগুলো খেয়ে নিচ্ছিল, মশলাগুলো নষ্ট করছিল। এবার দেখো আমার শুরু হয়েছে, টিফিন বক্স নষ্ট করে দিল। তো টিফিন বক্সটা আজকে আর দিতে পারিনি, অন্য একটা টিফিন বক্স দিয়ে দিয়েছি বাবানকে। আর ওই টিফিন বক্সটা আর নেওয়া যাবে না, যেটা কেটে দিয়েছে ওটা ছাড়া টিফিন বক্সের ঢাকনাটা আর কি আটকানো যায় না। তো যাই হোক, মনটা তো দেখে ভীষণ খারাপ হয়ে গেল, আর একটা টিফিন বক্স বাদ গেল আর কি। আর আমি এদিকে কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নেব। কলে যেহেতু জল আছে, তো বাসনগুলো মেজে আমি স্নান করে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। সমস্ত কাজ সেরে স্নান করে উঠতেই আর কি 8টা বেজে গিয়েছিল প্রায়। ওই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি। বাবানকে স্কুল থেকে ফেরার পথে বলল দেখো কচুরি খাবে, তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি আর কি কচুরি নেওয়ার জন্য। বলল 2 মিনিট লেট হবে, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। তো কচুরি নিয়ে যাব, বাবান টিফিনে কচুরি খাবে আজকে। আর আমরা বাড়িতে চলে এসেছি, দেখো। তো চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে বসে পড়েছি। এই যে ছেলেকে কচুরি, আর এই যে কচুরির সঙ্গে তরকারি দিয়েছে, ছোলা মটরের তরকারি আর কি, ছোলা আলুর তরকারি, সাথে মিষ্টি। আসার সময় 2টো ফুলকপি নিয়ে এসেছি হাতে করে, কারণ ফুলকপি না খুব কম দামে বিক্রি হচ্ছিল একটা ভ্যানে আর কি, 10 টাকা পিস। তো 2টো ফুলকপি নিয়ে চলে এসেছি। আর এখন তো নতুন নতুন ফুলকপি আর কি, খেতেও বেশ ভালো লাগে। তো কম দামে পেয়েছি বলেই নিয়ে এসেছি আর কি, 10 টাকা পিচে। 10 টাকা পিস কোথাও পাওয়া যায় না। তো একটা ফুলকপিরই ভ্যান দাঁড়িয়েছিল আর কি। তো যাই হোক, আমি এখন বসে পড়েছি নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে। সামান্য একটু মুড়ি মেখে নিয়েছি, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে, চানাচুর দিয়ে, আর 2টো বিস্কুট। তো এটা দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। তো আমি খাওয়া দাওয়া সেরে বন্ধুরা পরে আবার আসছি, সঙ্গে থেকেও দেখতে থাকো। খাওয়ার শেষে একটুখানি দেখো ময়দা মেখে রেখেছি, আর একটু লাগবে আর কি, ওই জন্যই। আর এদিকে কলমি শাক বাছতে শুরু করেছি। কলমি শাকে না ফুল এসে গেছে, তো সেগুলোই বসে বসে বেছে নিচ্ছি এখানে। আর ছেলে বসেছে পড়তে। তো আমি কলমি শাকগুলো বেছে রাখলে কি হবে, তাড়াতাড়ি করে আর কি ধুয়ে পরিষ্কার করে আর কি কুচিয়ে নিয়ে ভাজা যাবে। তো অনেক দিন হয়েছে কলমি শাক ভাজা খাওয়া হয়নি। তো কলমি শাক কালকেই নিয়ে এসেছিলাম আর কি। তো ওটাকে বেছে রেখে হাত পা ধুয়ে চলে এসেছি। দেখো, তো বিছানাটার অবস্থা দেখো, অগোছালো হয়ে আছে। তো ভাবলাম বিছানাটা একবার গুছিয়ে আরেকবার একটু বিছানাটা ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করি এ ঘরটা। তো সবাই সঙ্গে থেকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো।
একই কাজ তো প্রতিদিনই থাকে, সংসারে তো এরকমই চলে আর কি। তো প্রত্যেক দিন তোমাদের ঘরের সমস্ত কাজই দেখাই, আজকে আর ওগুলো দেখাবো না। ওগুলো করেছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ একই কাজ দেখতে দেখতে তোমরা বড় হয়ে যাও আমি জানি। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা আসলে। তারপরে আমি শাকটাকে বেছে নিয়ে দেখো এ ঘরে চলে এসেছি, আর শাকটা এখন ধোবো, ধুয়ে আর কি কুচিয়ে ভাজা বসাবো। তো যাই হোক, কলেও জল চলে এসছে, প্রায় 11:30টার মতো বেজে গেছে বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না বলতে আমি শুধু শাকই ভাজা করব, আর সেরকম কিছু রাঁধবো না, কারণ আজকে ভাতটাও করব না। কালকে ভাত রান্না করেছিলাম, তো সেই ভাতটা না থেকে গেছে, বেশ অনেকটা ভাত আমাদের দুজনের দুপুরবেলা হয়ে যাবে। তো ভাতটাকে ভাবছি গরম করে নেব। আর কালকে করেছিলাম একটু ডিমের তরকারি, অমলেট করে, সেই তরকারিটাও সামান্য একটু থেকে গেছে। তো মা ছেলে তো দুজনের হয়ে যাবে একটু একটু করে। তো ওই জন্যই তেমন কিছু আর রান্না করতে চাইছি না, ভাত আছে, একটু তরকারি আছে। তো আমি এখানে শাকটা ভাজা করব বলে দেখো শাকও ধুয়ে নিয়ে এলাম। আর ওদিকে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কড়াইটা গরম হতে হতে শাক কোচানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি শাক তো নয়, অল্প পরিমাণ। তো ওই জন্যই আর কি কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবান তো ঘরেই আছে, কেউ স্কিপ করো না বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসার অনেক 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 দরকার বন্ধুরা, সবাই একটু ভালোবাসা দিয়ে বেশি বেশি এগিয়ে নিয়ে চলো আমাকে। তেলটা গরম হতেই রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আজকের শাকে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন কিছু দিইনি। আর পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিলাম। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা শাকটাকে ঢাকা দিয়ে আর এই দেখো চলে এসেছি। আর এখন আমি শাকের মধ্যে একটুখানি চিনি দেবো আর কি, শাক ভাজা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্যই আর কি একটু এই যে। তো চিনির কৌটো তো নিয়ে আসতে পারছি না ঘরে, আর কারণ চিনির কৌটো তো নিয়ে চলে গেছে চিনি সমেত, আসলে কৌটোটাই কেটে দিয়েছে। ওই জন্য অল্প অল্প বাটিতে করে চিনি নিয়ে আসি, আর রান্নায় যতটুকু লাগে ততটুকুই আর কি নিয়ে এসে ব্যবহার করছি, কিচ্ছু করতে পারছি না। দেখতে পেলে আজকে টিফিন বক্সটাও কেটে দিয়েছে, তো কিছুই ভালো লাগছে না। এখানে দেখো মুসুরির ডাল আর মুগ ডাল নিয়ে এসেছিলো কালকে রাতে। তো এই মুসুরির ডাল মুগ ডালের কৌটোও কিন্তু আমার কাছে ছিল, তোমরা আগে দেখেছো। সমস্ত কৌটো নিয়ে চলে গেছে, একটা কৌটোও বেশিরভাগ কৌটোগুলো আর কি নিয়ে গেছে, আমার কাছে আর নেই। সব ইঁদুরে ছুঁচো এগুলো এরাই নিয়ে গেছে আর কি। কিছু পাওয়া গেছে কাটা অবস্থায়, কিছু পাওয়া যায়নি, তো ওদের জন্যই এই ব্যবস্থাটা নেওয়া আর কি। এই যে টিফিন কৌটোর মধ্যে রেখে দিলাম, যাতে এখান থেকে আর না নিতে পারে। তো জানা নেই যে টিফিন বক্স কাটতে পারবে কি না। তারপর আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর শাক ভাজা করার পরে একটু ভাবলাম যে আর একটু কিছু হলে ভালো হতো, তো একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম বন্ধুরা। তো এই মুসুরির ডাল সেদ্ধ আর শাক ভাজা। আর এদিকে তো আমি বললাম ভাতটা আজকে করব না। এই ফাঁকে আমি শাকটা নামিয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম মাঝখানে আর কি, বাবানকে ডালটা সেদ্ধ বসিয়ে বাবানকে স্নান করিয়ে দিয়েছি। তো বাবানের পরা যে জামাকাপড়গুলো থাকে স্নানের পর আমি ওগুলো ধুয়ে দিই আর কি। তো এইগুলোই জল ধোয়া করছি, সাবান দিয়ে, কাঁচা ধোয়া নয়। তো এইগুলো আমি এই যে ধুয়ে আসলে মেলে দিয়ে আসবো, রোদ আছে বাইরে, সমস্ত শুকিয়ে যাবে। আমাদের এদিকে তো ঠান্ডা এখনও পড়েনি। তো তোমরা কারা কোথায় থাকো, সেখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানাবে। আমার এদিকে কাজবাজ তো প্রায় রেডি, আমি তো স্নান সকালেই করে নিয়েছি বন্ধুরা, আমার স্নান করার ব্যাপার নেই। তো এগুলো মেলে দিয়ে চলে এসেছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা মানে জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো ডালটাকে। তো বন্ধুরা জলটা আরেকটু টেনে গেছে আমার, তো আমি একদম শুকনো শুকনো করবো না ডালটা, এই যে নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। আর সেরকম কিছু আজকে হবে না বললাম। তো আমি এখন রান্নার জায়গাটা পরিষ্কার করব। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো নারকেলটা দেখো ভেঙেছি, তো ভাঙার পরে এই যে নারকেলটা দেখা যাচ্ছে শুকিয়ে একদম তেল করার জন্য যেভাবে নারকেল শুকনো করা হয় ওরকম টাইপের হয়ে গেছে। তো কী করব, কিছু করার নেই, নারকেলটা রেখে দিয়েছি, দেখি কী কাজে লাগানো যায়। ঘড়িতে বাজে এখন দুপুর
দেখো একটা হয়ে গেছে, একটা 5। আমি এখানে ভাত গরম বসিয়ে দিয়েছিলাম, ভাতটা গরম হয়ে গেছে। আর ডিমের তরকারিটা অল্প সামান্য একটু আছে, তো ওটাও গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধটা মেখে নিয়ে ছেলের ভাতটা মেখে দিয়েছি শাক দিয়ে। ওই যে, কারণ শাক দিয়ে ভাতটা মেখে না দিলে না ও একদমই খেতে চাইবে না, তো ওই জন্য মেখে দিয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা সবজি খাওয়াই উচিত, সেটা কম বা বেশি হোক। তো খেতে বসে পড়েছি। আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও বন্ধুরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।